যারা বুদ্ধিজীবী বলে তারাও আজ পর্যন্ত বলতে পারে নাই ওই বিচি আটির থেকে কেন দুইটা সব বিচি সবুজ পাতা লাগানো হয়। এরপর কেন কেউ বলতে পারে নাই ওই কুমড়া একে 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 উঠতে উঠতে একটা লতা আকারে পরিণত হবে। ওই লতাটা কি ফুলে পরিণত হবে, হওয়ার পর কুমড়া একটা বড় বিশাল বড় একটা কুমড়া হবে। ওই কুমড়া পাক করলে 14 গোষ্ঠী পর্যন্ত তরকারি খাওয়ানো যায়। মুসলমান বন্ধুরা, পর্দার আলের মা বোনেরা, ভালো করিয়া শোনো, ওই লতা যদি পিস 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 করে কাটানো হয় কোনোদিন ওই লতার থেকে একটা কুমড়া বয়ারে হবে না। ওই লতার কোনো জোর নেই, কোনো শক্তি নাই। মনার নবী মুসা পয়গম্বর আলাইহিস সালামের জামানায় মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই। মিশরের জমিনের মধ্যে বৃষ্টি নাই, বৃদ্ধ সবাই অনাহার, বৃষ্টির আশঙ্কা, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। মিশরের জমিন গুলো ফাটে খা খা হইতেছে, বৃষ্টি নেই। বৃষ্টির অভাবে সবাই জমিনের মধ্যে বীজ রোপণ করতে পারে না, ফসল বুনতে পারে না। পানির হাহাকারে সবাই বেহুশ হয়ে গেছে। তখন মিশরের জমিনের পয়গম্বর আলাইহিস সালাম সব মিশরের জমিনের মুসলমান ভাইদেরকে একসঙ্গে ডাকিয়া মালিকের কাছে দোয়া করবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে এলান হইয়া গেল, ও পয়গম্বর, তোমার মজলিসের মধ্যে একজন জিনাকার আছে।